আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো ওই দিন হইতেছে অনেক বৃষ্টি হইতেছিল, আমি সিজদামণিকে স্কুলে দিয়ে আসি, স্কুলে দিয়ে আসার টাইমে হইতেছে আসার টাইমে দেখি শিউলি ফুল গাছের নিচে ফুল পড়ে আছে, ওখান থেকে আসার টাইমে কিছু ফুল নিয়ে আসি। আর আমি সবসময় তো শিউলি ফুল নিয়ে এসে দেখা যায় যে কোনো অন্য একটা গাছের মধ্যে শিউলি ফুল রেখে দিই, রেখে হইতেছে একটু ভিডিও করি, দুষ্টামি করি, সবসময় এরকম করি। তো সিজদামণি বলতেছিল তুমি শিউলি ফুল নিয়ে যাও, নিয়ে অন্য গাছে দিয়ে পরে ভিডিও করো, ওই যে সবসময় করি। তো সিজদামণিও জানে, সেটার জন্য হইতেছে ফুল নিতেছিলাম। আর হইতেছে আমার কাছে তো অনেক ভালো লাগে শিউলি ফুল, আমি সবসময় বলি শিউলি ফুল হচ্ছে আমার অনেক পছন্দ। তো আমি যখন পারি তখনই হইতেছে শিউলি ফুল নিয়ে আসার চেষ্টা করি, মানে আমি যখন দেখি যে শিউলি ফুল পাইছি বাইরে তখনই নিয়ে আসি। আর সিজদামণিও জানে শিউলি ফুল গাছ আমার অনেক পছন্দ। আর এই তো আমার সেই স্ট্রবেরি গাছটা শখের, যেটা এখন আর নাই, তখন হইতেছে এটারও একটু ভিডিও করেছিলাম। তো ওই দিনও স্ট্রবেরি গাছের কিন্তু ভিডিও শেয়ার করেছি। আর যখন ভিডিও করেছিলাম তখন তো আর বুঝতে পারিনি যে এই গাছটা মরে যাবে, আমার খুব খারাপ লাগছে। আমার এই স্ট্রবেরি গাছটা মারা যাওয়াতে খুবই কষ্ট পাইছি, স্ট্রবেরি হয়েছিল কিন্তু 3টা। তো সিজদামণি একদিন বলতেছিল যে একটু বড় যেটা ছিল যে ওইটা আমি পায়রা খেয়ে ফেলি, আমি বললাম না, তুমি যদি এখন স্ট্রবেরিটা খেয়ে ফেলো তাহলে কিন্তু গাছের সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেল, গাছের আর কোনো সৌন্দর্যই থাকবে না। তো মেয়েকে দেইনি, তো অবশেষে তো গাছটা আর থাকলোই না। আসলে যত্ন না নিতে পারলে আর কি যা হয়, সেটা শুধু গাছ না, যে কোনো কিছু হোক। আর এই যে বৃষ্টি কিন্তু হইতেছিল, মাশাআল্লাহ বৃষ্টি দেখতে আমার অনেক ভালো লাগে, আমি কিন্তু সবসময়ই বলি বৃষ্টি আমার অনেক পছন্দ, কত সুন্দর বৃষ্টি হইতেছিল। তো ভাবছি এর মধ্যে বৃষ্টি হইলে একটু ভিজবো, অনেক দিন হলো বৃষ্টিতে ভেজা হয় না। কারণ তখন যখন বৃষ্টি হয়েছিল তখন তো শরীরটা অনেক বেশি খারাপ ছিল, বৃষ্টিতে ভিজতেও পারিনি। তো আলহামদুলিল্লাহ এখন আগে থেকে অনেকটা ভালো আছি। তারপরেও হইতেছে পুরোপুরিভাবে শরীরটা এখনও ভালো হয় নাই, কিন্তু এর মধ্যে তো একদম বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু এরপরে মানে আমি এই ভালো এখনই ভালো আছি, এর মধ্যেই দেখা যায় মাথার মধ্যে আবার সমস্যাটা দেখা দেয়। তো স্ট্রোক করার পরে সমস্যাটা বেশি দেখা দিতেছে, জানি না কবে এই সমস্যাটা পুরোপুরি ভালো হবে। আসলে যখন মাথার মধ্যে সমস্যাটা দেখা দেয় তখন অনেক খারাপ লাগে, আর কিছুই ভালো লাগে না, আর প্রচুর মাথা ব্যথা করে, এখন আগে থেকে আরও বেশি মাথা ব্যথা করে। আমার তো আগে থেকেই মাথা ব্যথা, আর স্ট্রোক করার পরে মাথা ব্যথাটা আরও অনেক বেড়ে গেছে। আর কি বলবো, তো আগে তো চা খাইলে মাথা ব্যথা কমে যেত, এখন চা খেলেও মাথা ব্যথা কমে না, ওষুধ খাইলেও কমে না। দেখি কবে ভালো হয়, মহান আল্লাহ তাআলা যেন আমাকে দ্রুত সুস্থ করে দেয়, সবাই দোয়া করবেন। আসলে সুস্থতা কিন্তু মহান আল্লাহ তাআলার দেওয়া অনেক বড় নেয়ামত, আমরা যখন অসুস্থ হই তখনই এটার মর্ম বুঝি। তো এই তো ফুলগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো প্রায় সময় এই দুষ্টামিটা আগে বেশি করা হতো, এখন তো আর আনতে পারি না, তার জন্য করিও না। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।